السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله أمر ألا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل مولانا محمد لا تحزنوا يا إخوتي إني شهيد المحنة لا تحزنوا يا إخوتي إني شهيد المحنة أجالنا محدودة ولقاؤنا في الجنة اللهم وعلى آل محمد صلى الله عليه وسلم الحمد لله رب العالمين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যিনি অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে তার অফুরন্ত নিয়ামত দিয়ে আমাদেরকে সুস্থতার সাথে এখানে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে বিভিন্ন রোগে, বিভিন্ন দুর্ঘটনায়, বিভিন্ন কারণে মানুষ প্রতিদিন মারা যাচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মায়া দিয়ে, দয়া দিয়ে তিনি আমাদেরকে এখনো জীবিত রেখেছেন। এটা অনেক বড় নিয়ামত। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে অনেক কিছু এখনো চান নাকি? তিনি যদি আমাদের কাছ থেকে আর কিছু না চাইতেন তাহলে আমাদেরকে নিয়ে ফেলতেন। তার মানে আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন আমরা যেন তার প্রিয় বান্দা হয়ে উঠতে পারি, তার একনিষ্ঠ আনুগত্যশীল বান্দা হয়ে উঠতে পারি, তাওবা করে তার দিকে ফিরে যেতে পারি নাকি? সম্মানিত মুসল্লি ভাইরা, আজকে আমার যে আলোচনার বিষয় সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো ইমানের মূল কথা। ইমান শব্দটা শুনলে আমাদের কাছে কেমন জানি নিরীহ মনে হয়, তাই না? ইমান মনে হয় একটা সাধারণ শব্দ, একটা গরিব মিসকিন এরকম একটা শব্দ মনে হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। ইমান শব্দটা শুনলে বা ইমানদার শব্দটা শুনলে, মুমিন শব্দটা শুনলে আমাদের কাছে কেন যেন কোনো গুরুত্ব মনে হয় না। এটার মধ্যে একটা অলসতা চলে আসে, এক ধরনের দিনাই এরকম শব্দ মনে হয়, কিন্তু এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
এটা এমন একটা শব্দ, এমন একটা বিষয় যেটা না থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন দয়া, কোন মায়া কিয়ামতের দিন কাজ করবে না। আল্লাহ তাআলা দেখবেনও না ইমানদার না হলে। হ্যাঁ, আল্লাহ জান্নাতে যাওয়া তো দূরের কথা, আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে না ইমান ছাড়া। কিন্তু এই মুস্তালাহাত, এই পরিভাষাটাকে আমরা এত বেশি গুরুত্ব দিতে চাই না। আমরা মনে করি যে ইমান আর কি, ইমান তো সামান্য একটা শব্দ, সামান্য একটা বিষয়, কিন্তু না, এটার মধ্যেই জমে আছে পুরো ইসলামের মৌলিক কাঠামোগুলা। ঠিক আছে, এই একটা শব্দের মধ্যে আমরা প্রথমে বোঝার চেষ্টা করব। আমি একা আলোচনা করব না, আপনারা যদি আমার সাথে একটু শরীক হন, আমার কথার মধ্যে আপনারা যদি বুঝেন, তাহলে আমার আলোচনাটা সার্থক হবে। এখানে লোক দেখানো কিংবা এখানে অনেক বেশি ভিউ হওয়া, হ্যাঁ, মানুষ দেখা, হাই হ্যালো মাশাআল্লাহ লাইক কমেন্ট করা, এটা আমার কোন উদ্দেশ্য এখানে নয়। আমাদের মধ্যে অনেক বেশি এরকম ফ্যান্টাসি চলে আসছে, ঠিক আছে, অনেক বেশি এরকম বক্তারা আসেন, তার ভিউ কত হচ্ছে, তার এখানে লাইক কমেন্ট বাড়তেছে কিনা, এই নিয়তে, এই টেন্ডেন্সি নিয়ে মুসল্লিরাও থাকে, যিনি কথা বলেন তারটাও থাকে। কিন্তু বিষয়টা এরকম না। আমাদেরকে, আমরা এখানে যারা আছি, আপনারা যদি আজকে আমার আলোচনাটা বুঝতে পারেন, 10 জন যদি বুঝতে পারেন, দ্যাটস ইট। ওকে, তো আমরা প্রথমে বোঝার চেষ্টা করব, আমরা যেই আলোচনাটা ঠিক করছি, ইমানের মূল কথা। কোনো কিছুর মূল কথায় যাওয়ার আগে ওই বিষয়বস্তুটা বোঝার দরকার হয় না? মনে করেন আজকের এই জুমাটা একটা ক্লাসের মতো, আমরা একটা ক্লাসের মধ্যে আছি, হ্যাঁ, আমরা সবাই একটু পড়ালেখা করবো আর কি বলেন? তো কোনো কিছুর মূল কথায় যাওয়ার আগে আমাদেরকে মূল বিষয়বস্তুটা একটু জেনে নিতে হয় যে এই জিনিসটা কি। ধরেন আপনি আপনার বাসা থেকে আপনাকে বলছে যে আজকে মাংস নিয়ে আসার জন্য, গরুর মাংস নিয়ে আসার জন্য। এখন আপনাকে তো আগে গরুর মাংস জানতে হবে, চিনতে হবে নাকি? ধরেন আপনার বাসা থেকে আপনার স্ত্রী অথবা আপনার পুত্রবধূ আপনাকে বাজারের ব্যাগ দিয়ে বলল যে 500 টাকা দিয়ে যে আপনি 500 টাকা দিয়ে গরুর মাংস নিয়ে আসেন, অথবা 1000 টাকা দিয়ে গরুর মাংস নিয়ে আসেন। আপনি নিলেন, রাস্তায় দৌড় মারলেন, কিন্তু আপনি জানেন না যে আসলে গরুর মাংস কোনটা। এজন্য আগে জেনে নিতে হবে না, বা জানতে হবে না, ধারণা থাকতে হবে না যে গরুর মাংস এটাকে বলে, মুরগির মাংস এটাকে বলে, তাই না, মাছ এটাকে বলে। এখন আপনাকে বলছে গরুর মাংস আনার জন্য, কিন্তু আপনি গরুর মাংস মনে করে মাছ নিয়ে আসছেন, হবে? হবে না। এই জন্য ঠিক একই ভাবে আমরা আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে, মূল কথায় যাওয়ার আগে, যে বিষয়টা আমরা সিলেক্ট করছি, ঠিক করছি, সেটা জিনিসটা কি এটা একটু বুঝতে হবে। তাহলে আমাদের জন্য বাকি সকল কথা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহ। আমরা আলোচনা করছিলাম হচ্ছে ইমানের মূল কথা, ইমানের মূল কথা। আমরা এখানে সকলে ইমানদার ইনশাআল্লাহ, তাই না? কোনো সন্দেহ আমরা করছি না, সকলে ইমানদার। আমরা বোঝার চেষ্টা করব ইমানটা আসলে কি। প্রশ্ন কি, ইমানটা আসলে কি? ইমানের অর্থ হলো আত-তাসদীক, কোনো কিছুকে সত্য বলে স্বীকার করা। ইমানের অর্থ কি? কোনো কিছুকে সত্য বলে স্বীকার করা। আত-তাসদীক, সত্য বলে স্বীকৃতি দেওয়া, হ্যাঁ জিনিসটা সত্য। ওয়াল ইকরার, স্বীকৃতি দেওয়া। কি দেওয়া? একটা হচ্ছে সত্য বলা, সত্য বলে মেনে নেওয়া, এবং স্বীকৃতি দেওয়া, হ্যাঁ এটাকে আমি সত্য হিসেবে গ্রহণ করছি। তাহলে ইমানের কয়টা অর্থ পাওয়া গেল? দুইটা। একটা অর্থ কি? সত্য বলা, সত্য মনে করা। আর একটা হচ্ছে স্বীকৃতি দেওয়া। কয়টা অর্থ? দুইটা। আত-তাসদীক ওয়াল ইকরার। এখন এটা হচ্ছে যে শাব্দিক অর্থ, মানে শব্দগত অর্থ। শরঈ একটা সংজ্ঞা আছে, বা শরঈ দৃষ্টিকোণ থেকে আসলে ইমানটা কি, আমরা কোন কোন জিনিসগুলো বুঝলে ইমান বুঝতে পারবো যে হ্যাঁ এই জিনিসগুলোকে ইমান বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইমান বলা হয় ইকরার বিল লিসান। ইকরার, বলেন ইকরার বিল লিসান, আমার সাথে বলেন ইকরার বিল লিসান। ওয়া তাসদীক বিল জিনান, বলেন তাসদীক বিল জিনান। ওয়া আরকান বিল জাওয়ারিহ, অথবা ওয়াল আমাল বিল জাওয়ারিহ, বলেন ওয়াল আমাল বিল জাওয়ারিহ।
ইমান হচ্ছে তিনটা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? এক নাম্বার ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি দেওয়া। কি দেওয়া? মুখে স্বীকৃতি দেওয়া। দুই নাম্বার তাসদীক বিল জিনান, মানে হলো হৃদয়ে ধারণ করা, হ্যাঁ, অন্তরে বিশ্বাস করা, অন্তরে বিশ্বাস করা। ওয়াল আমাল বিল জাওয়ারিহ, কাজে বাস্তবায়ন করা। কাজে কি করা? তাহলে ইমান কাকে বলে? এক নাম্বার মুখে স্বীকৃতি দেওয়া। এক নাম্বার পড়ালেখা করতে আসছি না, তারা উত্তর দিচ্ছেন না কেন? এক নাম্বার কি দেওয়া? ইমানের এক নাম্বার কি দেওয়া? স্বীকৃতি দেওয়া। দুই নাম্বার তাসদীক বিল জিনান, হৃদয়ে অন্তরে বিশ্বাস করা। কোথায় কোন কি বিশ্বাস করা? হ্যাঁ, অন্তরে বিশ্বাস করা, অন্তরে দিয়ে মানা। আপনি কেউ যদি শুধু মুখে স্বীকৃতি দেয় কিন্তু অন্তরে সেটাকে ধারণ করে না, তাহলে সে ইমানদার হইতে পারবে না। এরকম আছে না, এদেরকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুখে এক ভিতরে আরেক, এর নাম মুনাফিক। হ্যাঁ, দেখবেন আমাদের সোসাইটিতে কিছু মানুষ থাকবে, মুখে বলবে একটা কিন্তু সে মনে মনে চিন্তা করবে আরেকটা। ঠিক আছে? আমাল বিল জাওয়ারিহ, কাজে পরিণত করা, কাজে বাস্তবায়ন করা। এখন বলতে পারেন যে কাজে আবার বাস্তবায়ন করা কি? কাজে বাস্তবায়নের অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলো আমাদেরকে করতে বলছেন, যেমন নামাজ পড়তে বলছেন না, যে নামাজ কায়েম করো, সালাত আদায় করো, যাকাত আদায় করো, এরপরে হচ্ছে যে হালাল খাও, বলে নাই? তারপরে হচ্ছে যে যাকাত দাও, তারপরে সওম পালন করো, মানে রোজা রাখো, হজ করো, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না? এগুলোর নাম হচ্ছে ইমানের কাজে বাস্তবায়ন। আমি যে ইমানের দাবি করতেছি মুমিন, এগুলো হচ্ছে একজন মুমিনের কাজ। সালাত, রোজা, হজ, যাকাত, অসংখ্য বিধান আছে, অসংখ্য কাজ আছে। বুঝতে পারছেন? মনে করেন আপনি আমাদের এখানে একটা বিশ্ববিদ্যালয় আছে না, প্রথম কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে কি করতে হয়? ফর্ম পূরণ করতে হয়। কি করতে হয়? আপনি যদি ভর্তির ফর্ম না তোলেন তাহলে আপনি ভর্তি হইতে পারবেন না। তাহলে ইমান মানে হলো ফর্ম পূরণ করা। কি করা? ফর্মটা তোলা। তারপরে যে ক্রাইটেরিয়া গুলো আছে, যেমন সেখানে পয়সা টাকা দিয়ে ভর্তি হইতে হয়, ভর্তি পরীক্ষা দিতে হয় না? তারপরে গিয়ে পড়ালেখা করতে হয়, নিয়মিত ক্লাস করতে হয়, পরীক্ষা দিতে হয়, তারপরে রেজাল্ট আসে নাকি? ইমানের ধাপটাও ঠিক এরকম। প্রথমে আপনাকে স্বীকৃতি দিতে হবে, ফর্ম তুলতে হবে, আমি যে ইমানদার এটাকে আমাকে ঘোষণা দিতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। তারপরে তার যে অ্যাসাইনমেন্ট গুলো আছে, ইসলামের যে কাজগুলো আছে সেগুলো বাস্তবায়ন করতে হবে। তারপরে ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেটা রেজাল্ট আমাদেরকে দিবেন। খুব সহজে বুঝে গেছেন না? ইমান জিনিসটা কি বুঝতে গিয়ে কারো কষ্ট হয়েছে? কষ্ট হয়নি। এখন মনে হচ্ছে যে এই সাধারণ আলোচনা করে আমাদের আসলে কি হবে? আপনি হুঙ্কার দিচ্ছেন না কেন? রোষ তুলতেছেন না কেন? বিপ্লবী কথাবার্তা বলতেছেন না কেন? না, ইমানটাই হচ্ছে সবচেয়ে বড় বিপ্লব। ইমানটাই সবচেয়ে বড় কি? আপনি ইমানের জাগরণ সমাজে তৈরি করতে পারবেন, বাকি জাগরণ এমনিতে হয়ে যাবে। বুঝতে পারছেন? ইমানের তুফান, লা ইলাহা ইল্লাল্লাহর জাগরণ যদি আপনি সমাজে তুলতে পারেন, পুরো অন্যান্য সমাজ এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। জন্য মূল জায়গায় হাত দিতে হবে আমাদেরকে। ঠিক আছে? মূল জায়গায় আসতে হবে, মূল জায়গায় হাত দিতে হবে। বুঝতে পারছেন? যদিও শুনতে একটু তিতা লাগে, যদিও মানে শুনতে এত পছন্দ হয় না, আলোচনাগুলো কষ্ট হয় শুনতে, কিন্তু তারপর এটাই আমাদের মূল জায়গা। ফ্যান্টাসি না, বক্তাদের কত ভালো করে, কত এক্সপ্রেশন দিয়ে, কত লাজুক ভাবে কথা বলতে পারে, এটা আমাদের সমাজে বড় ইফেক্ট তৈরি করবে। আমরা যদি আমাদের জনগণকে ইমানের মৌলিক বুঝগুলো দিতে পারি, ইসলামের মূল এজেন্ডা গুলো তাদের হৃদয়ে বোঝাতে পারি, তাদেরকে ইসলামের প্র্যাকটিসে নিয়ে আসতে পারি, তাহলে দিন এভাবেই কায়েম হবে। বুঝতে পারছেন? দিন কি আসমানে কায়েম হবে? মাটির নিচে কায়েম হবে না। সমাজের প্রতিটা জনপদের প্রতিটা মানুষের মধ্যে আগে দিন কায়েম করতে হবে, ইসলামকে সেখানে প্রতিষ্ঠিত করতে হবে। তারপরে গিয়ে সবার মাঝে যখন একটা ইসলামের জাগরণ তৈরি হবে, তারপরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্টেপ বাই স্টেপ আমাদেরকে সাহায্য করবেন। বুঝতে পারছেন? তাহলে আমরা ইমানের সংজ্ঞা শিখলাম যে এক নাম্বার হচ্ছে কি? মুখে স্বীকৃতি দেওয়া। মুখস্থ করে ফেলেন, ইমান হচ্ছে তিনটা বিষয়ের নাম। কয়টা বিষয়?
মুখে স্বীকৃতি দেওয়া, কি দেওয়া? মুখে স্বীকৃতি দেওয়া। 2 নাম্বার অন্তরে বিশ্বাস করা, কি করা? 3 নাম্বার হচ্ছে কাজে বাস্তবায়ন করা, কি করা? কাজে বাস্তব। তাহলে 1 নাম্বার স্বীকৃতি দেওয়া, 2 নাম্বার বিশ্বাস করা, 3 নাম্বার কাজে বাস্তবায়ন করা। এই 3টা শব্দ আমরা এখানে আশা করি সবাই পারি না? পারি। এখন স্বীকৃতি বলতে আমরা আসলে কি বুঝাই? মনে করেন একটা রাষ্ট্র সরকার গঠন করলো, তাকে স্বীকৃতি দিতে হয় না? দেখবেন যেমন ধরেন আমাদের এই সরকারের আগে আরেকটা সরকার ছিল না, অন্তর্বর্তীকালীন সরকার। তো অন্তর্বর্তীকালীন সরকারকে স্বীকৃতি দিতে হয় নাই? স্বীকৃতি দেওয়া হচ্ছে। এবং কি কোন রাষ্ট্রে যদি কেউ সরকার গঠন করে, আন্তর্জাতিক বিশ্ব তাকে স্বীকৃতি দিতে হয়, হ্যাঁ ঠিক আছে তোমাকে আমরা মেনে নিলাম। বুঝছেন? ইসলামের এরকম স্বীকৃতি দিতে হবে, না হয় আপনি হবেন না, আপনি ঘোষণা দিতে হবে যে আমি মেনে নিছি। সেই স্বীকৃতিটা আসলে কি? স্বীকৃতিটা আমাদের সকলের মুখস্থ আছে। আপনাদের এই জন্য আজকে আলোচনাটা সহজ হবে ইনশাআল্লাহ। আমরা সবাই কালিমাতুশ শাহাদাত পারি না? কে পারেন না? কালিমা শাহাদাত মুখস্থ পারেন না? কে পারেন? আপনি বলেন তো দেখি। মাশাআল্লাহ, আপনি বলেন তো। আপনি কালিমা শাহাদাত বলেন তো, বলেন শাহাদাত বলেন, কালিমা শাহাদাত বলেন। অসুস্থ? আচ্ছা, আপনি বলেন তো। মাশাআল্লাহ, আমরা সবাই পারি তাহলে। এখন আপনি এই স্বীকৃতিটা দিচ্ছেন, আপনি স্বীকৃতি দিচ্ছেন না? এটা কিন্তু শুধু একটা কালেমা না, একটা স্বীকৃতি। এটা কি? স্বীকৃতি। এই স্বীকৃতিটাকে আপনি বুঝে শুনে দিচ্ছেন? আমার কথা বুঝেন নাই? মনে করেন আমি আপনাকে বললাম যে এই লোকটা ভালো ছেলে, এই মানুষটা ভালো। আমি কি ভালো বললে তাকে বুঝে শুনে বলতে হবে না? ধরেন আপনি কিছু মনে করেন, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি আর কি। ধরেন উনি সুদের ব্যবসা করে, ঠিক আছে? আমি বললাম যে উনি ওনার লেনদেন খুব ভালো, হবে? হবে না? হবে না। তাহলে আমাকে কাউকে যদি স্বীকৃতি দিতে হয় বুঝে শুনে দিতে হবে কিনা? কাউকে যদি আমি সত্যায়ন করতে হয় বুঝে শুনে করতে হবে কিনা? আপনি কিছু রাগ করছেন নাকি? আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি। তো আমরা এই কালিমাতুশ শাহাদাত বলার মাধ্যমে ইসলামকে সত্য বলে স্বীকৃতি দিছি। বুঝতে পারছেন? ইসলামকে কি বলে স্বীকৃতি দিছি? সত্য বলে। এখন আমরা হয়তো জানি না এটার মানে আসলে কি। আমি বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটার মর্মার্থ, এটার মূল দাবি, মূল আলাপ কিছুই আমি জানি না। এই জন্য ইসলামের কাজগুলো আমার ভালো লাগে না, নামাজ পড়তে মজা লাগে না, ঠিক আছে, কোরআন পড়তে ভালো লাগে না। কারণ কি? ইমানের যে মূল কথা, মূল দাবি, মূল অর্থ, এই জিনিসগুলো আমরা এখনো বুঝতে পারি নাই। বুঝতে পারছেন? জন্য আমি এই বিষয়টা ঠিক করছি যে আমি এটা নিয়ে কথা বলবো। আপনাদের কি খারাপ লাগতেছে? না। আচ্ছা, দেখেন আমরা স্বীকৃতি দিলাম, প্রথম কাজ তাহলে আদায় করলাম যে সাক্ষ্য দিলাম, স্বীকৃতি দিলাম, ঈমান আনলাম। এবার আপনারা আমাকে বলেন তো, আমরা কি এটা কি শুধু মুখেই স্বীকৃতি দিছি নাকি অন্তরে বিশ্বাস করছি? তাহলে মিলছে? প্র্যাকটিক্যালি মিলছে। তাহলে মুখে স্বীকৃতি দিলাম ঈমান, তাসদীক বিল জিনান, হৃদয়ে কি করলাম? বিশ্বাস করলাম, অন্তরে এটাকে ধারণ করলাম। 3 নাম্বার কাজ হচ্ছে ওয়াল আমাল বিল জাওয়ারিহ, কাজে বাস্তবায়ন করা। দুর্ভাগ্যজনক সত্য হলেও আমরা আল্লাহকে স্বীকৃতি দেই, রাসূলকে স্বীকৃতি দেই, ঈমান আনি, অন্তরে বিশ্বাস করি, কিন্তু আমরা ঈমানের কাজগুলো করি না। তাহলে ঈমান কি পরিপূর্ণ হতে পারে? 2টা স্বীকৃতি দিলাম আর একটা করলাম না, ঠিক আছে, একটা মানলাম কিন্তু করলাম না, তাহলে কি আমাদের ঈমানটা পূর্ণাঙ্গ হবে না? এখানে আবার কাউকে কাফের বলার সুযোগ নাই, মাথায় রাখবেন। যে ধরে নামাজ না পড়লে কেউ কাফের হয়ে যাবে না, রোজা না রাখলে কেউ কি হবে না? কাফের হয়ে যাবে। এটা খারিজিদের একটা আকীদা যে কেউ যদি গুনাহ করে বা সালাত না পড়ে, হচ্ছে যাকাত না দেয়, ইসলামের কোনো কাজ না করে, তাহলে তারা তাকে কি করে? কাফের আখ্যায়িত করে হত্যা করে না। এটা 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 সঠিক বিষয় না, সঠিক বিধান না। বুঝতে পারছেন? যদি নামাজ না পড়লে কেউ কাফের হয়ে যায়, তাহলে তো এই দেশের বেশিরভাগ মানুষকে কি করে ফেলতে হবে? মারি ফেলতে হবে না, এটা করা যাবে না। এটা হচ্ছে খারিজিদের, ইসলামের একটা সম্প্রদায় আছে, খারিজি একটা ফেরকা আছে, খারিজি ফেরকা, আপনারা নাম শুনে থাকবেন। তারা সেই বিষয়টা লালন করে। বুঝতে পারছেন? না।
তাহলে আমরা আমরা এটা বলবো যে আমরা যদি ইসলামের কাজগুলো আদায় না করি, যে ওয়াল আমাল বিল জাওয়ারিহ, অর্থাৎ হচ্ছে যে বাস্তবে আমাদের প্র্যাকটিক্যাল জীবনে ইসলামটাকে প্র্যাকটিস না করি, ইসলামের বিধানগুলো না মানি, তাহলে আমাদের ইমানটা পূর্ণাঙ্গ হবে না। তাহলে ইমান অপূর্ণাঙ্গ থাকলে কি ভালো না খারাপ বলেন? আল্লাহর কাছে জবাব দিতে পারবো? পারবো না। আমাদের ইমান, আমরা আল আমাল বিল জাওয়ারিহ এটা বুঝি না দেখে আমরা ফজরে আসি না। ফজরের মসজিদ গুলো এই যে কাতারগুলো খালি পড়ে থাকে, আপনি এখানে গণেন 10 জন, 20 জন, 30 জন, 40, 50 জন মানুষ এখানে নামাজ পড়তে পারে। আজকে ফজরে কতজন হয়েছে এখানে? ইমাম আপনি 10 জন। তাহলে বাকিরা কোথায়? 10 জনের ইমান কি পূর্ণাঙ্গ হয়েছে? বাকিরা হয় নাই। জাস্ট বুঝাচ্ছি আর কি। তাহলে দেখেন, আপনি এত হুঙ্কার, মাঠে ময়দানে 2-3 লক্ষ টাকা খরচ করে এত ওয়াজ, এত মাহফিল, এত হুঙ্কার, বক্তার বাজারে, বক্তার সেলিব্রিটিজম, ভিউ, লাইক, কমেন্ট, কিন্তু আপনার মসজিদ কি হয় না? ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঈমান আনার পর নামাজ আদায় করা। বুঝতে পারছেন? যাকাত সবার উপরে ফরজ না, হজ সবার উপরে ফরজ না, কিন্তু রোজা সবার উপরে ফরজ, কারোর উপরে মাপ নাই। শুধুমাত্র নামাজ সবার উপরে ফরজ, শুধুমাত্র পাগল ছাড়া। কে ছাড়া? পাগল আর মাতাল। বুঝতে পারছেন? গুরুত্বপূর্ণ। তাহলে তার মানে বোঝা যাচ্ছে আমরা আমাদের ইমানের এই যে স্বীকৃতি দিলাম, এই স্বীকৃতিটা আসলে কি জন্য দিলাম, কেন দিলাম, এটার মর্মার্থটা আমরা বুঝতে পারি নাই। আমার আলোচনা কি মাথায় ঢুকতেছে? এবার আসেন, আমরা যে স্বীকৃতি দিলাম এটার মানেটা একটু বোঝার দরকার আছে না? এটার মানেটা আসলে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা স্বীকৃতি দিলাম যে আশহাদু আল্লা ইলাহা, বলছি না? বলেন আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটার মানেটা একটু বোঝার চেষ্টা করি, তারপরে গিয়ে আমরা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটার মানেটা বোঝার চেষ্টা করি। এই কালেমাটা দুইটা অর্থে বিভক্ত, দুইটা পার্টে বিভক্ত। একটা হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত, আর একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত। প্রথম অংশটা নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথম অংশে কি বলা হয়েছে? সবাই কালেমা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কি নাই, ইলাহ। তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটা মানে কি? আজ পর্যন্ত কোনোদিন নিজেকে প্রশ্ন করছি যে আমি যে সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এটার মানে কি? এই ঘোষণার অর্থ কি? এটা কিন্তু ঘোষণা, এটা স্বীকৃতি, এটা একটা ইস্তেহার, ঠিক আছে? এটা একটা ঘোষণা। এই ঘোষণার মাধ্যমে হক এবং বাতিল আলাদা হয়ে যায়, সত্য মিথ্যা আলাদা হয়ে যায়, ঠিক আছে? ভালো এবং মন্দ দুইটা কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। গুরুত্বপূর্ণ এত বড় একটা শক্তিশালী বিষয় আমি স্বীকৃতি দিলাম, কিন্তু আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না যে এই কালেমা, এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি, এটার মানে কি, এটা তার কি বুঝাইছে, এটা তারা আমার থেকে কি প্রত্যাশা, এই জিনিসটা বুঝতে পারলাম না আমরা। যার কারণে সমাজের এই দৈন্যদশা। যদি আমরা সক্ষম হতাম বুঝতে, তাহলে আমরা শক্তিশালী জাতিতে পরিণত হতাম, ঠিক আছে? আপনি দেখেন, এটা কেন বলছি? আরবের জাহিলিয়াতের নাম শুনছেন না আপনারা? জাহিলি যুগ নাম শুনছেন না? জাহিলি যুগের সাহাবাই কেরাম জাহিলি যুগ থেকে উঠে আসছেন না? ওই সমাজ থেকেই তো উঠে আসছেন। ধরেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ওমর ইবনুল খাত্তাব, ওনারা তো ওই সমাজেই, ইসলামের আগে এই সমাজেই তো বসবাস করতেন, এই জাহিলি সমাজেই তো জন্মগ্রহণ করছেন না? কিন্তু জাহিলি সমাজে জন্মগ্রহণ করার পরেও তারা যখন ইসলামটাকে পরিপূর্ণ বুঝলো, এই শাহাদা বাক্যের মর্মার্থ বুঝতে পারলো, পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে তারা পরিণত হলো। বুঝতে পারছেন? তো যখনই খুব জনপ্রিয় হয়েছে না খেলার মাঠে, যে খেলা দেখে যখন শেষ মুহূর্তে একটা টান উত্তেজনা গোল হয়, বলে যে কি দারুণ কামব্যাক করছে, অথচ নিজের সমাজ জাহিলিয়াতে ডুবে আছে, নিজের পরিবার অন্যায় ঈমান থেকে অনেক দূরে সরে গেছে, সেখান থেকে কামব্যাক করার কোনো প্রয়োজনীয়তা অনুভব হচ্ছে না। মুসলিম উম্মাহ পরাজয় হতে হতে ধ্বংসের দিকে যাচ্ছে। সেই ধ্বংস থেকে উম্মাহকে, জনগণকে, সন্তানকে, পরিবার পরিজনকে কামব্যাক করানোর জন্য কোনো প্রচেষ্টা
নাই। মেসি কিভাবে কামব্যাক করতেছে, মেসি কিভাবে গোল দিচ্ছে, কয়টা গোল দিচ্ছে, সেই কামব্যাকের দিকে আসি। এক ছেলে বলতেছে যে মেসির সাথে জাহান্নামে থাকলেও আমি কি হব, স্যাটিসফাইড হব। নাউযুবিল্লাহি মিন যালিক। আরেকজন বলতেছে মেসি আমার আব্বা। নাউযুবিল্লাহি মিন যালিক। কি পরিমাণ ধ্বংসের দিকে যাচ্ছে। আপনারা হাসতেছেন, এটা খুবই খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশন। যেই জনপদ, কারণ কি এই জনপদ ইমানটাকে পরিপূর্ণ বুঝতে সক্ষম হয় নাই। এই জনপদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ বুঝতে সক্ষম হয় নাই, যার কারণেই বলতেছে মেসি আমার আব্বা। যার কারণে বলতেছে মেসির সাথে জাহান্নামে থাকলেও আমি কি হব। মানে এটা ভাগ্যের ব্যাপার নাকি ওর জন্য সৌভাগ্যের ব্যাপার? মানে জাহান্নামে একসাথে থাকতে পারবে, এটা কি ব্যাপার? তাহলে বোঝার চেষ্টা করি আমরা যে এই যে আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকৃতি দিলাম, এটার মানে কি? এটার মানে হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে ইলাহ হিসেবে আমি তাকে মেনে নিলাম, এর মানে হচ্ছে আমি আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য করব না। আল্লাহ ছাড়া আমার আনুগত্য পাওয়ার যোগ্য আর কেউ নাই। আল্লাহ ছাড়া আমার জন্য বিধানদাতা আর কেউ, আল্লাহ ছাড়া আমার জন্য আইনদাতা হুকুমদাতা আর কেউ নাই। বুঝতে পারছেন? গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম এগুলো আমার মূল মন্ত্র নয়। তন্ত্র মন্ত্র এগুলো আল্লাহর দেয়া বিধান নয়। অর্থাৎ এই আল্লাহকে ইলাহ মেনে নেওয়ার অর্থ হলো দুনিয়ার যত মানব রচিত বিধান আছে সেগুলোকে ছুঁড়ে ফেলা। সেগুলোকে কি ফেলা? ছুঁড়ে ফেলা। আমরা কি ছুঁড়ে ফেলতে পারছি? পারি নাই। কারণ আমরা ইলাহকে ইলাহ হিসেবে নিতে পারি নাই, আল্লাহর দেয়া বিধানটাকে সঠিকভাবে গ্রহণ করতে পারি নাই, এটাকে মানতে পারি নাই। বুঝতে পারলেন? আচ্ছা, তাহলে ইলাহ শব্দের অর্থ, এই যে স্বীকৃতির যে অর্থ, এক নম্বর অর্থ হচ্ছে কি আল্লাহ ছাড়া আমি আর কাউকে মানি না। আল্লাহ ছাড়া আমার মাথা নত করার মানে কোনো ইখতিয়ার আর কারো নাই। আল্লাহ ছাড়া আমার সিজদা পাওয়ার যোগ্যতা আর কারো নাই। কিন্তু আপনারা কি করেন? এখানেও সিজদা দেন, মাজারে কি করেন? স্পষ্ট এটা শিরিক হয়ে যাবে, কোনো ইয়া নাই এটার। ঠিক আছে? এটার কোনো মানে পৃথিবীর যত বড় আলেম এসেও বলুক যে সিজদা করা জায়েজ, তাও এটা হারাম। ঠিক আছে? এই মাথা আল্লাহ ছাড়া আর কারো কাছে আপনি ঠেকানোর কোনো অধিকার আপনার নাই। আমরা কি করি? আপনাদের চিটাগাং তো এগুলো বেশি, এখানে মাজার ওখানে মাজার। আমি মাজারের যে ব্যক্তি তার বিরোধিতা করতেছি না। আপনি যদি আমি ভুল বলে থাকি, আপনি গরিবুল্লাহ সাথে যান। কোথায়? গরিবুল্লাহ শাহ, এখানে কালু শাহ একটা আছে, ওখানে যান, কি অবস্থা হয়। মানুষ নামাজ পড়ার পরে গিয়ে ওই যে মাজার এটা আছে না, এখানে যে সিজদা দেয়। বুঝতে পারছেন কেন সিজদা দেয়? কারণ সে এই যে ইলাহটাকে, কালেমার মূল জায়গাটাকে সে বুঝতে পারে নাই, যে এখানে যেটা বলা হয়েছে যে তাকে আল্লাহ ছাড়া আর কারোর সামনে সে সিজদা করতে পারবে না, আল্লাহ ছাড়া সে আর কারো বিধান মানবে না, এই জিনিসটা সে বুঝতে পারে নাই। সেজন্য তিনি সেখানে কি করতেছেন? সিজদা করতেছেন। স্পষ্ট শিরক। এটা যদি সে তাওবা না করে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা ওই গুনাহ ক্ষমা, খুবই ভয়ঙ্কর এটা। আল্লাহ তাআলা নিজে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা মান আশরাকা বিহি, যে আল্লাহ তাআলার সাথে শিরিক করে তাকে আল্লাহ কি করে না? ক্ষমা। অন্যান্য সব গুনাহ মাফ করে দেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন, সকল গুনাহ মাফ করে দেন, কিন্তু কি করেন না? শিরকের গুনাহ। খবরদার, এই শিরিক সমাজ থেকে বন্ধ করতে হবে। আপনাদের কি কষ্ট হচ্ছে যে আমার মাজারের বিরুদ্ধে বলতেছে? না, কষ্ট হলেও আপনাকে শুনতে হবে। দুনিয়ার কোন ওলি আপনাকে বাঁচাইতে পারবে না কিয়ামতের দিন। কোরআন হাদিসে কোথাও লেখা আছে যে ওলিরা তোমাকে বাঁচাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারবেন। কি করতে পারবেন? সুপারিশ করতে পারবেন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহ তাআলা বলতেছেন যে কে আছো আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে পারবে? সুপারিশ করতে পারবে। নবীরা নিজেরাই অস্থির হয়ে যাবেন। যেখানে নবীদেরকে আল্লাহ তাআলা সুপ্রিম পাওয়ার দেন না, আপনার ওলিকে দিছে না? আর উনি যে আল্লাহর ওলি, এটা আপনি কিভাবে জানছেন? বলে গেছে যে আমি আল্লাহর ওলি, বলে গেছে, তা আপনি কিভাবে জানেন?
বলেন? উনি যে আপনার আল্লাহর সবচেয়ে বড় বান্দা, আপনি কিভাবে জানেন? আপনাকে কি এরকম কিছু বলছে? আমার সাথে গত 2 সপ্তাহ আগে গরিবুল্লাহর সাথে এক ইয়াতে দেখা হয়েছিল। আমি বাসে করে কক্সবাজার যাব, তো সে আসলো। আসার পরে সে আমাকে বলতেছে যে মানে আমাকে অনেক কিছু বলতেছে। আমি ওখানে বসছি জাস্ট ওই বাসের সময় হওয়ার জন্য, একটাই বাস ছিল, ওখানে প্রায় 1.5 ঘন্টা বসছি। তো দেখি যে মানুষ এসে সিজদা করতেছে। আমি একটা বাক্য মিথ্যা বলতেছি না, সত্য যেটা আমার সামনে সিজদা করতেছে, আমি সেটা সইতে পারি নাই। এক ছেলে প্রায় 1 ঘন্টা ধরে সে মুনাজাত ধরে ওইখানে সিজদায় পরে কান্না করতেছে। মানে আমার কাছে এত বেশি খারাপ লাগছে। পরে আমি ডাকছি, আমি বুঝাইছি, ওই ভাইটা বুঝছে। পরে আরেক লোক আসলো, এসে আমার সাথে গরম, এই আপনি এগুলো বল। এরপরে আমি যখন ওরে ধরছি ভালো করে, ও তো কোরআন হাদিসের আয়াত বুঝবে না, যুক্তি দিয়ে যখন বললাম, ও বললো যে কি আজকের আপনার কি হবে, আপনি আজকে মারা যাবেন, আমার ওলি এসে আপনাকে ছুরি দিয়ে গায়ে মারবেন। আমি বলছি ঠিক আছে, ঠিক আছে। পরে বলতেছে ঠিক আছে, যদি আপনার কিছু হয় তাহলে শনিবারে আসি। আমি শনিবারে গেছি, কি অবস্থা, কি খবর? আমার তো কিছু হয় নাই, আপনার ওলি কোথায়? পরে বলছে যে আমার মন্ত্রটা কি করে নাই, কাজ করে নাই। তাহলে এইরকম ভয় দেখায় আমি হওয়ার কারণে আমি এটা বুঝতে পারছি, কিন্তু সাধারণ মানুষ কি করে, হায় রে আমার জানি কি হয়ে যায়, ভয়ে টাকা পয়সা ওগুলো সব দিয়ে দেয়। ওর কথা শুনে ইমোশনাল ব্ল্যাকমেল করা হয়। কারণ ওই জনপদ, ওই মুসলিম ভাইটা, ওই মুসলিম বোনটা ইমানের মূল জায়গাটা বুঝতে পারে নাই, যে আল্লাহ তো বলছে আমাকে, ওনাকে ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না, তাকে ছাড়া আর কারো আনুগত্য করা যাবে না। বুঝতে পারছেন? এখন শুধু কি মাজার কেন্দ্রিক হবে না, রাষ্ট্রের ক্ষেত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মানতে হবে, সমাজের ক্ষেত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মানতে হবে। মুসলিম সমাজ সেকুলার ব্যবস্থা দিয়ে চলতে পারে না। মুসলিম সমাজ আল্লাহ দ্রোহী আইন দিয়ে চলতে পারে না। বলে যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। তো কোরআন সুন্নাহর পক্ষে আইন করলে সমস্যা কি? কি পরিমাণ দুষ্ট এরা, চিন্তা করছেন? কি বলে যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। তো কোরআন সুন্নাহ দিয়ে আইন করলে সমস্যা কোথায়? বিরোধী যেহেতু করবেন না, পক্ষেরটা করেন নাকি? কিন্তু এটা করবেন, এটা হচ্ছে মানুষকে বোঝানোর জন্য, দমিয়ে রাখার জন্য এই আলাপগুলো তোলা হয়। দিন শেষে এই রাষ্ট্র, এই মুসলিম জনপদ সেকুলার ব্যবস্থা দিয়ে চলতেছে। আমি কোন দলের বিরোধিতা করতেছি না, আমি ব্যবস্থার বিরোধিতা করতেছি। এই ব্যবস্থা আমরা অস্বীকার করতে হবে। বুঝতে পারছেন? এই সেকুলার ব্যবস্থা ইসলামের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক। এটা আলাদা একটা বিধান। সেকুলারিজম একটা কি আলাদা বিধান, সেকুলারিজম আলাদা একটা বিধান, আর আল্লাহর কোরআন এটা আলাদা একটা বিধান। আমরা পুরোপুরি শাসিত হচ্ছে এই সেকুলার ব্যবস্থা দ্বারা। কারণ কি, এদেশের জনপদ আমরা এখনো এই লা ইলাহা ইল্লাল্লাহর মর্মার্থ বুঝতে পারি নাই। যদি বুঝতে পারতাম তাহলে আমরা সেকুলারিজমকে ছুড়ে ফেলতাম। এই জন্য প্রিয় ভাইরা, তরুণ ভাইরা, এই ব্যবস্থাটা বুঝতে শিখেন যে আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আমি আল্লাহ ছাড়া আর কারো বিধান মানি না, আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য করবো না, আল্লাহ ছাড়া রব হিসেবে কাউকে গ্রহণ করব না, আল্লাহ ছাড়া আমার জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহর বিধান, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া আমি আর কারো জীবন ব্যবস্থা গ্রহণ করব না। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর মূল অর্থ। বুঝতে পারছেন? কারো কোনো ডাউট আছে? এবার আসেন শেষ অংশ। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি যে, আমি আরো সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। ঘোষণা দিচ্ছি না, স্বীকৃতি দিচ্ছি। কিন্তু এই স্বীকৃতির মাধ্যমে দেখেন, আমরা এই স্বীকৃতি, এই কালেমাতুশ শাহাদাত স্বীকৃতির পরে আমাদের উপর সালাত আসছে, যাকাত আসছে, হজ আসছে, সওম আসছে, এরপরে হচ্ছে আপনার সাদাকা আসছে, ফিতরা আসছে, হালাল হারামের প্রশ্ন আসছে না? কোন হিন্দুর উপরে কি ইসলামের বিধানগুলো কার্যকর হবে? হবে না। যখন এই স্বীকৃতি দিয়ে আসবেন তখন এই বিধানগুলো আসবে। এবার আমাকে বলেন, সালাত কি আমরা নিজে নিজে মন মতো পড়তে পারবো? যাকাত কি নিজের মন মতো যা ইচ্ছা তাই দিয়ে ফেলতে পারবো? সওম কি, রোজা কি যে কোনো ভাবে করে ফেলতে পারবো? ইফতার কি এরকম নিজের মন মতো করে ফেলতে পারবো? না। যখন ইচ্ছা তখন 10টা বাজে সেহরি করলাম, 2টা বাজে ইফতারি করলাম, এরকম করে ফেলতে পারবো না। আল্লাহর যে আনুগত্যের নীতিমালা, আল্লাহ বলছেন আমার আনুগত্য করো, আতিউল্লাহ, আমার আল্লাহর আনুগত্য করো। সেই আনুগত্যের রোডম্যাপটা কিভাবে হবে, সেই আনুগত্যটা আমরা কোন ফরম্যাটে করব,
সেটার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইছেন। বুঝতে পারছেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে যা নিয়ে এসেছেন সেগুলো গ্রহণ করো, যেগুলো থেকে দূরে থাকতে বলছেন, যেগুলোর ব্যাপারে নিষেধ করছেন সেগুলো ছেড়ে দাও। খালাস। তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে গ্রহণ করা বা লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্মার্থটা বুঝলাম। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মানে কি? যে আমি রাসূল হিসেবে তিনাকে মেনে নিলাম, আল্লাহ তাআলার রাসূল হিসেবে তাকে আমি স্বীকৃতি দিলাম। এই স্বীকৃতির মানে কি? এই স্বীকৃতির মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হেদায়েতের বাণী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে পৃথিবীতে যা কিছু পাঠাইছেন, রাসূল যা যেভাবে যেটা যখন বলছেন সেটা সেভাবে তখন সেভাবে মেনে নেওয়া। বুঝতে পারছেন? নাকি বাড়ানো যাবে, কমানো যাবে? ইসলামের মনে করেন ফজর ফরজ হচ্ছে 2 রাকাত, আপনি বললেন যে আমি সাওয়াবের নিয়তে 3 রাকাত পড়বো, হবে? হবে না। কারণ কি? এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে করতে বলছেন আমরা সেভাবে করতেছি। এর নাম হচ্ছে আনুগত্য। এর নাম কি? আনুগত্য। বুঝতে পারছেন? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছেন, হে ঈমানদারেরা, আপনারা যারা ঈমান আনছেন তাদেরকে বলতেছে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। কার আনুগত্য করো? আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, এবং তার রাসূলের আনুগত্য করো। তাহলে আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। অর্থাৎ আপনি আল্লাহকে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতিও ঈমান আনতে হবে। এখন আনুগত্যটা আপনি কিভাবে করবেন? আনুগত্য মানে অনুসরণ করা, ফলো করা। এটা আমাদের যুবক ভাইরা ভালো বুঝবেন। ফেসবুকে আমাদের কি আছে? ফলোয়ার আছে না? ফলোয়ার্স মানে কি? অনুসরণ করা। ফলোয়ার্স মানে হচ্ছে অনুসরণকারী, যে আপনাকে অনুসরণ করে। বুঝতে পারছেন? আপনার পোস্ট গুলো পড়ে, আপনার লেখাগুলোতে শেয়ার দেয়, কমেন্ট করে, সেগুলোকে লাইক করে, তারা আপনার কি? ফ্রেন্ড এবং ফলোয়ার। বুঝতে পারছেন? তো এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে আমার আনুগত্য করো, আমাকে ফলো করো, আমার ফ্রেন্ড হও, আমার রাসূলের ফ্রেন্ড হও। হ্যাঁ, বন্ধুত্ব আমার সাথে করো, আমার রাসূলের সাথে করো। সেটা কিভাবে করবেন? আল্লাহ তাআলা বাতলে দিচ্ছেন পথ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আনুগত্যের ফরম্যাট হচ্ছে আল্লাহ তাআলার বিধান দিয়ে চলতে হবে। বুঝতে পারছেন? ফজরে আসতে হবে, এটা হচ্ছে আনুগত্যের বহিঃপ্রকাশ। আপনি যদি মনে করেন যে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকেন কিন্তু আপনি ফজরে আসতেছেন না, তাহলে সেখানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বহিঃপ্রকাশ হবে না। বুঝতে পারছেন? আজকে ফজরে ইমাম সাহেব বললেন যে 10 জন মুসল্লি হয়েছে, কিন্তু এখন জুমাতে আলহামদুলিল্লাহ 50 জন হবে না এখানে। তাহলে ফজরে যদি 10 জন হয়, জুমাতে 50 জন কেন? এখানে 50 জন হলে জুমাতে 10 জন, সরি, জুমাতে 50 জন হলে ফজরে 10 জন কেন? বলেন, ফারাকটা কোথায়? মানে কি কারণে আসতেছেন না? কি জুমার নামাজ কি ফজরের চাইতে বেশি গুরুত্বপূর্ণ? আবার ফজরের নামাজ কি জুমার চাইতে বেশি গুরুত্বপূর্ণ? সবটাই, দুটোটাই তো ফরজ। ফজর কি নফল আর জুমা কি মানে ফরজ, এরকম কিছু? তাহলে একটা ফরজ আপনি 10 জন আসতেছে, আরেকটা ফরজে 50 জন আসতেছে কেন? তার মানে হলো, এটা কেন আমি বলবো জুমার সালাতটাকে আপনারা একটা আনুষ্ঠানিকতা হিসাবে নিছেন। একটা জুমার দিন একটা সবাই একটা আনুষ্ঠানিকতা, জুমার দিন হুজুরে এটা সেটা বলবে, একটু শুনে দেখি বের করে দিব, ব্যাস। না চাইলে আবার কি বলবে? হ্যাঁ, ঠিক আছে। কিন্তু আপনি আপনার পার্থক্যটা বুঝেন যে আপনি আব্দুল্লাহ, আপনি আব্দুর রহমান, আপনি আব্দুর রহিম, জুমাতে আসতে পারতেছেন কিন্তু ফজর আসতে পারতেছেন না। জুমাতে আসতে পারতেছেন কিন্তু আজকের পরিবর্তে কালকে জোহর হবে, এই জোহরে 50 জন হবে না। বুঝতে পারছেন? কেন হবে না? কারণ আপনি এটাকে আপনার আনুগত্য হিসেবে নেন নাই, যে ফজরের সালাত, জোহরের নামাজ, জুমার নামাজ, এটা আমার আনুগত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পড়তে বলছেন, এই জন্য আমি পড়বো। আনুগত্য হিসেবে নেন নাই, আপনি নিছেন এটাকে একটা আনুষ্ঠানিকতা হিসেবে। জুমার দিনটাকে একটা জাস্ট ডে হিসেবে নিছেন, এই জন্য আপনি আসতেছেন। কিন্তু ফজরের দিনটাকে, ফজরের সময়টাকে আপনি আপনার আনুগত্যের জায়গা মনে করেন না, এই জন্য আসতেছেন না। তাহলে আমাকে বলেন, আল্লাহ তাআলা বলতেছেন আনুগত্য করতে, আর আপনি আনুগত্য করতেছেন। আল্লাহ বলতেছেন আকিমুস সালাহ, আপনি আজান দিছে তো দিছে, খালাস,
হবে? এটা কি আমরা আমাদের ইমানের মূল জায়গাটাই বুঝতে পারলাম? আমাদের ইমানটা কি পূর্ণাঙ্গ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ কি আমরা হবে এটা যদি না করি? তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এখন থেকে আমাদেরকে ফজর দিয়ে শুরু করতে হবে। কি দিয়ে শুরু করতে হবে? তারপরে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করতে হবে। যারা আমরা কোরআন পারবো না, আমরা ইমাম সাহেব আছে, ভাইয়েরা আছে, দাওয়াতি বিভিন্ন ভাইয়েরা আছে এখানে, ঠিক আছে, তাদের মাধ্যমে আমরা শিখে নেব। পারবো না ইনশাল্লাহ? আমি কিন্তু শুরুতেই বলছি এটা আমাদের একটা ক্লাসের মতো, এজন্য ক্লাসে আমরা শিখতেই তো আসছি নাকি, এখান থেকে আমরা শিখে যাব, মেসেজ নিয়ে যাব। আমাকে আপনারা বলেন যে আল্লাহ আকিমুস সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আদেশ করছেন, এটা কি আল্লাহ তাআলার সিরফ কোন সাধারণ কথাবার্তা নাকি আনুগত্যের জন্য বলা আদেশ? না? তাহলে আদেশ যদি কোনো কিছু যদি আল্লাহ তাআলা আদেশ করে আমাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে সেটা আনুগত্য করা আমাদের জন্য ফরজ নাকি ওয়াজিব? ফরজ। সেটাকে আমরা আদায় করতেছি না, কারণ আমরা এই যে আনুগত্যের জায়গাটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যেন মানে এতদিন বুঝতে পারিনি, আজকে কিছুটা হলেও কি করতে পারছেন, বুঝতে পারছেন। এই জন্য আমি মূল জায়গাটায় হাত দিছি। আমি ওই সুদ কে খাই এটাতে যাই নাই, ঠিক আছে, বিপ্লবী হুঙ্কার এই করতে হবে এটাতে যাই নাই। এই জায়গায় আসেন। আপনার যদি ফজর ঠিক থাকে, আপনার জোহরও ঠিক থাকবে। আপনার যদি জোহর ঠিক থাকে, আপনার আসরও ঠিক থাকবে। আসর ঠিক থাকলে মাগরিবও ঠিক থাকবে, মাগরিব ঠিক থাকলে ইশাও ঠিক থাকবে ইনশাআল্লাহুল আজিজ। এবার আসেন যে এই যে এতক্ষণ আমরা আলাপ করলাম, এটা দ্বারা আসলে ফলাফলটা কি? মনে করেন আমার সময় কি আরেক মিনিট নেওয়া যাবে? এই যে আমরা এতক্ষণ ধরে আলাপ করলাম, ধরেন যোগ করলাম, বিয়োগ করলাম, রেজাল্ট আসলে কি? কালেমা নিয়ে কথা বললাম, ইমানের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় নিয়ে কথা বললাম, ইমান স্বীকৃতি, বিশ্বাস, কাজে বাস্তবে এত কিছু নিয়ে কথা বললাম। এগুলো দ্বারা আসলে লাভ কি হবে? প্রশ্নটা তৈরি হয় না? আপনাদের এই প্রশ্নটা তৈরি হয়েছে যে এত কিছু বলার পরে এটা আসলে লাভটা কি? লাভটা কি বলবো? ধরেন বর্তমান আপনাদের এই সমাজটা যেভাবে চলতেছে, এটা কি কোনো ভালো সোসাইটি, মানে আমাদের দেশের কথা বলতেছি, মানে আপনাদের সমাজ বলতেছি না, পুরা দেশের কথা বলতেছি। আমাদের যে এই সোসাইটিটা চলতেছে, এটা কি জাহেলি সমাজ নাকি ইসলামী সমাজ? আপনারা কিন্তু স্বীকৃতি দিচ্ছেন, বুঝে শুনে দিয়েন। এই সোসাইটিটা কি জাহেলিয়াতের সোসাইটি নাকি কোনো মুসলিম ইসলামের সোসাইটি? কেন কেন মনে হয়েছে আপনার কাছে জাহেলি সোসাইটি? বলেন, একজন বলেন যে এই কারণে। আমরা দরকার পড়লে 2 মিনিট নিব, সমস্যা নেই। বলেন, একজন বলেন যে আপনার কাছে এই কারণে মনে হয়েছে যে এই সমাজটা জাহেলি সমাজ। কেন মনে হয়েছে? হ্যাঁ, এক্স্যাক্টলি, এমন কোন অন্যায় নাই সেটা হয় নাই। অর্থাৎ ইসলামের অনুপস্থিতি থাকার কারণে এখানে এই জাহিলিয়াত বেড়ে গেছে, অন্যায় বেড়ে গেছে। বুঝতে পারছেন? হ্যাঁ। জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, সুদ, মদ, গাঁজা, জুয়া, শিরিক, কুফর সবকিছু আছে আমাদের এই সমাজে। বুঝতে পারছেন? এই জন্য এটার নাম দেওয়া হয়েছে জাহিলিয়াত। রাসূলের যুগে যেরকম জাহিলি অবস্থা ছিল, এখনো আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জাহিলিয়াত কেন বলতেন? সেখানে চুরি ছিল, ডাকাতি ছিল, মেয়েদেরকে জিন্দা কবর দেওয়া হতো। মেয়েদেরকে এখন জিন্দা কবর না দেওয়া হলো, জিন্দা পতিতালয়ে পাঠানো হয়। বুঝতে পারছেন? বর্তমান সময়ে মহিলাদেরকে জিন্দা পুঁতে না ফেললেও জিন্দা কোথায় পাঠানো হয়? জিন্দা পতিতালয়ে পাঠানো হয়। জাস্ট একটু ডাইমেনশনটা পাল্টে দিছে। সেখানে সুদ ছিল, এখনো সুদ আছে। তৎকালীন সময়ে মদ ছিল, এখনো মদ আছে। তৎকালীন সময়েও মানে মারামারি ছিল, একে অন্যকে হত্যা করে ফেলতো, এখনো সেই জিনিসটা আছে। তৎকালীন সময়ের পরিবর্তন আসছে ইসলাম দিয়ে, এখনকার সময়ের পরিবর্তন সেকুলারিজম দিয়ে আসবে নাকি ইসলাম দিয়ে আসবে? বুঝতে পারছেন? ফলাফলটা কি? ফলাফলটা দেখেন। যদি আমরা এই পুরো ইসলামের এই মেকানিজমটাকে ধারণ করতে পারি, হ্যাঁ, আমাদের ইসলামটাকে প্র্যাকটিসে নিয়ে আসতে পারি, আল আমাল বিল জাওয়ারিহ নিয়ে আসতে পারি, সমাজে কি তৈরি হবে জানেন? সমাজে এমন একটা জেনারেশন তৈরি হবে যাদেরকে আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তখন সমাজে একটা শ্রেষ্ঠ জেনারেশন বিল্ড আপ হবে, যেমনটা সাহাবায়ে কেরাম ছিলেন। বুঝতে পারছেন? শুরুতেই বলছিলাম কিন্তু যে সাহাবায়ে কেরাম ওই জাহিলিয়াতের পরিবেশ থেকে কিন্তু বেড়ে উঠছেন।
ওই সমাজে খুন খারাপের সমাজেই জন্ম নিয়েছেন, মদ খাওয়া সমাজে জন্ম নিয়েছেন, জেনা ব্যভিচারের সমাজে জন্ম নিয়েছেন, কিন্তু তাদেরকে পরিবর্তন করলো কিসে? ইসলামে। তাদেরকে পরিবর্তন করলো কিসে? লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, পরশুদিন আইন পাশ হচ্ছে যে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। এত কিছু লাগবে না, আপনি ইসলামের ফরম্যাটে আসেন, 1 মাসে দেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব, মাত্র 1 মাস লাগবে। ধর্ষণ বন্ধ হচ্ছে না, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা চিল্লা চিল্লি, ইসলামের ফরম্যাটে আসেন, 1 সপ্তাহ সময় লাগবে না। বুঝতে পারছেন? বাস্তবিক একটা উদাহরণ দিই, আপনারা কিছু মনে করবেন না। আফগানিস্তানের দিকে তাকান আপনারা, গত 4 বছরে একটা ধর্ষণ হয় নাই। আফগানিস্তানের নাম শুনলে তো অনেকে ভয় পাই যায়, বাবারে কি জঙ্গি টঙ্গি নাকি। এই জামানার শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা, খয়রা উম্মাহ হচ্ছে তারা। ঠিক আছে, তারা ইসলামের ফরম্যাটে আসার কারণে সমাজ থেকে সমস্ত জাহিলিয়াত দূর হয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ফলাফলটা কি দাঁড়াবে? উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সমাজ থেকে সকল অন্যায় কাজ দূর হয়ে যাবে এবং একটা ফোর্স তৈরি হবে যারা অন্যায়কে বাধা দিবে। বুঝতে পারছেন? এমন একটা জেনারেশন বিল্ড আপ হবে, শ্রেষ্ঠ সুন্দর সবচেয়ে ভালো জেনারেশন বিল্ড আপ হবে, যেই জেনারেশনটা কোনো অন্যায় করার দূরের কথা বরং অন্যায়ের প্রতিরোধ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, জনগণকে জনপদকে অন্যায় থেকে দূরে রাখবে। অন্যায় দেখলেই প্রতিরোধ খাড়া করবে, জুলুম দেখলেই কি করবে? প্রতিরোধ দাঁড় করাবে। এরকম একটা জেনারেশন ইসলামের ফরম্যাটে আসলে তৈরি হবে। বুঝতে পারছেন? এবং আমাদের এই সমাজে যে বিশৃঙ্খলা, আমরা বলি না গ্রুপ, এই দল ওই দল, এই পার্টি ওই পার্টি, মারামারি মারামারি মারামারি, এই গ্রামে ওই গ্রামে সংঘাত আছে না, সামগ্রিক সংঘাত দূর করতে পারে কে? ইসলাম। কিভাবে? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। কারণ তখন সকল মানুষ আমরা ইসলামের ফরম্যাটে চলে আসবো, কারো মাঝে কোনো কি থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না। বুঝতে পারছেন? আরো অন্যান্য অনেক ফরম্যাট আছে। এবং আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, মুসলিমরা পরস্পর ইমানদাররা পরস্পর একেবারে রুহামাউ বাইনাহুম, নরম দিল থাকবে, একে অপরের প্রতি দয়া থাকবে, একজনের বিপদে আরেকজন এগিয়ে আসবে। এখন কি আসে? ওরকম ভাবে আসে না। বিপদে পড়লে ওর নামে আরো মামলা কয়টা দেয়? 3-4টা বাড়াইয়া দেয়। তার নামে গীবত করে, তার অপপ্রচার করে, তাকে কিভাবে ক্ষতি করবে সেই চিন্তা করে। আর ইসলামের ফরম্যাটে আসলে কি হবে? একটা ভালো সভ্যতা ক্রিয়েট হবে, একটা গুড জেনারেশন বিল্ড আপ হবে, যারা একে অন্যের প্রতি দরদশীল থাকবে, আর কুফফারের প্রতি, কাফেরদের প্রতি যুদ্ধের ময়দানে কঠিন বজ্রকটু থাকবে। ঠিক আছে, আমরা যদি আমাদের সমাজকে ইসলামের আলোকে পরিপূর্ণ ফরম্যাটে দাঁড় করাতে পারি, ইন্ডিয়া আমাদের কথা ভাবতে 10 জগ পানি খাবে। বুঝতে পারছেন? চিন্তা করার আগে পানি নিবে, নিয়ে জগ দিয়ে পানি খাবে, তারপরে চিন্তা করবে যে কিছু করা যায় কিনা। বুঝতে পারছেন? এরপরে তারা কি করবে? একটা জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি হবে। আপনি দেখেন, ইসলাম যখন পৃথিবীতে ক্ষমতায় আসলো, পুরা পৃথিবী জ্ঞান বিজ্ঞানে ছড়াই গেল না? ইসলাম নাই, এখন বলে আপনার বাচ্চা পড়ালেখা করে না, অমানুষ হয়ে যাচ্ছে, জুয়া সবকিছু করতেছে। আপনি ফ্যামিলিতে ইসলাম নিয়ে আসেন, দেখবেন যে আপনার বাচ্চা পড়ালেখা ঠিকভাবে করতেছে। তাহলে ইসলাম যদি থাকে, আমরা যদি ইসলামকে বিল্ড আপ করি, শুধুমাত্র নৈতিকতাই আসবে না, বরং জ্ঞান বিজ্ঞান সবকিছু আসবে। ইসলাম জ্ঞানের ধর্ম, ইসলাম মূর্খের ধর্ম না। বুঝতে পারছেন? মূর্খের জায়গা নাই ইসলামে। সবাইকে জ্ঞানী হইতে হয়, কোরআনের জ্ঞানে নিতে হয়, অন্যান্য জ্ঞান আস্তে আস্তে তার মধ্যে বিল্ড আপ হয়। ইসলাম যখন ছিল, পৃথিবী সবচেয়ে বেশি জ্ঞান নির্ভর ছিল। ইসলাম অনেক বড় বড় দার্শনিক উপহার দিয়েছে পৃথিবীতে, দিছে কিনা? ইতিহাস কেটে দেখেন, আমি আর লম্বা করতেছি না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।